হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো বেলি ফুল আর জুঁই ফুল গাছ নিয়ে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। শুধু তোমরা একটা জিনিস দিয়ে তোমরা গাছকে একটা জিনিসের সাথে আরও দুটো জিনিস তোমরা মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দাও, দেখবে প্রচুর পরিমাণে ফুল পাবে এবং 7 দিন থেকে 10 দিনের মধ্যে কুড়িতে ভর্তি হয়ে যাবে। দেখো দেখেছো, আমি যেইগুলো করি আগে আমি তোমাদের সাথে শেয়ার করি, সেইগুলো আগে আমি আমার গাছে দিয়ে আমি করে দেখি, দেখে যদি আমি ভালো রেজাল্ট পাই তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করি। কুন্দ ফুল, বেলি ফুল ও জুঁই ফুলের তিনটে কিন্তু এক ধরনের পরিচর্যাতেই হয়ে যায়। একই জাতের মানে একই প্রজাতের গাছ, একই টাইপের ফুল, একই সুগন্ধ আর একই যত্নে এই গাছগুলো তোমাদের খুব সুন্দর হয়। এবার আমি তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব সেটা হলো, তোমাদের আমি একটা জিনিস, একটা আলুর খোসার সাথে দুটো জিনিস মিশিয়ে তোমরা গাছের টবে দেবে এবং সেইটা আমি সবার শেষে বলবো। তার আগে আমি তোমাদের সাথে কিছু টিপস আগে তোমাদের সাথে শেয়ার করব, যে কিভাবে কি করবে কি না করবে আমি সেইগুলো তোমাদের সাথে আগে শেয়ার করব। আগে সেইগুলো তোমরা দেখো, তারপর আমি তোমাদের সাথে ওই টিপসটা পরে কি কি দেবে। এবার আমি তোমাদেরকে বলছি, দেখো আমার এই যে গাছটা কিন্তু খুবই ছোট, একদম নিচ থেকে ডাল সেই ডালের পর্যন্ত এই দেখো, এই দেখো বেলি ফুল গাছ কিন্তু তোমরা অতি সহজেই ডাল থেকে গাছ তৈরি করতে পারবে। আর মানে প্রতি বছরই বা কথায় কথায় গিয়ে তোমাদের নার্সারি থেকে গাছ কিনতে হবে না। বাড়িতে যদি তোমাদের একটা গাছ থাকে সেই গাছ দিয়ে কিন্তু অনেকগুলো গাছ তৈরি করতে পারবে। এবার তোমরা বলবে বাড়িতে যদি একটা গাছ তার সাথে এক ধরনেরই গাছ হবে, হ্যাঁ সেটা যদি তোমরা বিভিন্ন রকমের গাছ দিও, কেন বেলি ফুল গাছ অনেক রকম হয়, খয়ে বেলি, তারপর চায়না বেলি, তারপরে হাইব্রিড বেলি, এরকম ধরনের অনেকগুলি প্রজাতির হয়। এবার তাহলে তোমরা সেরকম কিনে নিয়ে এলে সেরকম আনতে পারবে, এটাই হলো কথা। আর তোমাদের সাথে আমি যেটা আমি চম্পা বলছি, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি শেয়ার করছি। দেখো তোমাদের গাছে যদি যেই তোমাদের আগে কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি, তারপরে যদি তোমাদের কাছে ফুল এরকম যদি হয়ে থাকে তাহলে সেই ফুলটা কিন্তু তুলে ফেলে দেবে, তা নাহলে কিন্তু এই ফুলটার থেকে তোমাদের গাছে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হতে পারে। এবার যখন এই ফুলটা তুলে ফেলবে তখন কিন্তু এই মানে বোটাটাও কিন্তু এরকম তুলে ফেলে দেবে, তা না হলে কিন্তু এই এই বোটাটা যদি থেকে থাকে তাহলে কিন্তু আর তোমাদের গাছে এইখানটা দিয়ে আর কোনো কড়ি বেরোবে না। এবার তোমাদের সাথে যেটা বলছি, গাছে কিন্তু যে কোনো গাছেই মানে বেশিরভাগ গাছই কুড়ি বা ফুল ফোটে নতুন ডাল থেকে। নতুন ডাল, পুরনো ডালে কিন্তু খুব কম কুড়ি বা ফুল ফল এগুলি কিন্তু কম হয়। সেই জন্য তোমাদের কী করতে হবে, গাছকে যখনই তোমাদের গাছে এরকম ফুল ফুটে শেষ হয়ে যাবে সাথে সাথে সেই জায়গাটা একটু পিঞ্চিং করে দিতে হবে। এবার তোমাদের আমি এই গাছটা আমার সব কটা ডালে কুড়ি রয়েছে, দেখো প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে, দেখেছো? এই দেখো এই ফুলটা বিশাল বড় বড় ফুল হয়, আবার এই ফুলটা আরও বড় হয়, দেখেছো? এবার আমি তোমাদেরকে যেটা বলছি, কিন্তু এইটার আমার গাছের মানে কুড়ি শেষ হয়ে গেছে, আবার নতুন নতুন আসছে। এবার কিছু তোমাদের সাথে শেয়ার করছি, যেটা দেখো এই যে এইখানে দেখো কুড়িগুলো হয়ে গেছে, ফুলগুলো ফোটো হয়ে গেছে, এইখানটা তোমরা একদম পুরো এইভাবে পিঞ্চিং করে দাও, এই যে এইভাবে পুরো পিঞ্চিং করে দাও। পিঞ্চিং করে যদি তোমরা দাও তাহলে ওইখানটা দিয়ে তোমাদের আরও ডালপালা বেরোবে, শাখা পোশাখা, আর সেইখানে আবার সেই যেই শাখা পোশাখাটা বেরোবে সেটা আবার কুড়ি নিয়ে বেরোবে। তোমাদের সাথে শেয়ার করছি আমি, দেখো এই দেখো, দেখেছো দেখেছো এই যে এরকম ডালপালা বেরোনোই মানে এর মধ্যে আবার এই যে আবার শাখা পোশাখা মাথায় আবার কুড়ি নিয়ে এরা আবার তোমাদের আবার ফুল দেবে। এবং এইখানে এবার তোমাদের সাথে আমি শেয়ার করছি যেটা, সেটা হলো এরা কিন্তু খুব রোদ পছন্দ করে। তোমাদের এই যখনই দেখবা তোমরা এই মানে এরা সে গ্রীষ্মকালীন ফুল গাছ মানেই তারা রোদ পছন্দ করবে, জল পছন্দ করবে। সেই জন্য তোমাদের কী করতে হবে, এইগুলোকে একদম পুরো সানলাইটে রাখতে হবে, মানে একদম রোদটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি যার বাগানে হয় সেরকম যদি পায় তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে তার কিছু করে না, কিন্তু যেন 3-4 ঘন্টা মানে
ফুল যেন রোদ যেন পাবেই সেরকম জায়গায় রাখতে হবে। এই হলো প্রথম কথা। আর গাছের মাটি কিন্তু কখনোই শুকোতে দিলে হবে না, সবসময় ময়শ্চার রাখতে হবে, যেন একটু ভেজা ভেজা ভাব থাকে। আর কয়েকদিন বাদে বাদে, সপ্তাহে মোটামুটি একদিন বাদে বাদেই তোমরা গাছের গোড়াটাকে মাটিটাকে একটুখানি খুঁড়ে দেবে। আর কিন্তু গাছে একদম মরা ডাল রাখবে না। মরা ডাল রাখা মানেই এই যে ওইটার থেকে শুকাতে শুকাতে আরও ডাল তোমাদের শুকিয়ে যাবে, যার জন্য তোমাদের ডাল মরে গেলে, এরকম শুকিয়ে গেলেই সেই ডালটাকে ভেঙে তোমরা ফেলে দাও। এবার দেখতে হবে বেলি গাছ কিন্তু এই যে যেমন এই দেখো ডালটা আমি ভেঙে দিলাম এখানে, কিন্তু এটা শুকিয়ে গেছে, এরই আবার এই যে গোড়া দিয়ে আবার একটা ডাল বেরিয়েছে। এইগুলো তোমাদের দেখে বুঝে করতে হবে। এবার গাছের খাদ্য খাবার স্প্রে। এই বেলি ফুল গাছে কিন্তু একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আছে। তোমার বাড়িতে যদি মানে কিছু ফুল ফোটে, ধরো তোমার একটা গাছে যদি 10টা ফুল ফোটে, তোমার বাড়িতে এত সুন্দর একটা গন্ধ হবে, মানে সেন্টে ভীষণ ভালো আর কি। সেন্টটা মানে কি মনোরম সেন্ট। এবার তোমাদেরকে বলছি কি করবেন। এই গাছে কিন্তু একটা ফাঙ্গাস কিন্তু দেখেছো আমি কী করলাম তোমাদের সাথে করতে করতে, সে ভিডিও করতে করতে এইটাকে আমি আবার পুঁতে দেবো। ঠিক এইখান দিয়ে আবার একটা গাছ হবে, আমি এইখানটাতে পুঁতে দিলাম। এই গাছটা আমার যখন হবে তখন আমি আবার এইটাকে আমি অন্য জায়গায় নিয়ে বসিয়ে দেবো। ঠিক এই গাছটা আমার এখানে হয়ে যাবে। এবার এই কিন্তু গাছে কিন্তু খুব ফাঙ্গাস হয়, একদম লেদা পোকা হয় প্রচুর। এতে মিলিবাগ আমি এখনও দেখিনি কোনো দিন মিলিবাগ হতে, তারপর লেদা পোকা হয় খুব। সেই জন্য তোমাদের কী করতে হবে, সপ্তাহে একদিন করে গাছকে স্প্রে করতে হবে। স্প্রে আমি কী দিয়ে করি, আমি স্প্রে যখন এই গাছগুলোকে করি তখন আমি স্প্রে করার সময় একটা স্প্রে মেশিনের মধ্যে 1 লিটার জল নেই, কারণ আমার বাড়িতে প্রায় 8-10টা বেলি ফুল গাছ আছে। এবার আমি 1 লিটার জল নেই স্প্রে মেশিনে, দিয়ে তার মধ্যে 1 চামচ এক্সট্রা সল্ট নিই। এক্সট্রা সল্ট নিই, দিয়ে তার মধ্যে কিছুটা নিম পাতা সেদ্ধ করে নিই আর কিছুটা হলুদ দিই। দিয়ে এইটা আবার অনেক সময় দেখা যায় আমি নিম পাতাও নেই না, আমি শুধু হলুদ দিয়ে স্প্রে করি। আর গাছকে দুবেলা করে যদি স্প্রে করে দাও তাহলে কিন্তু গাছ তোমাদের এরকম সতেজ থাকবে, পাতাগুলো এরকম চকচকে করবে। যত গাছ সতেজ থাকবে তত কিন্তু তোমাদের গাছে ফুল বেশি আসবে, কড়ি বেশি আসবে, নীরব থাকবে, কোনো রোগ থাকবে না, তত বেশি তোমরা ফুল পাবে। আর গাছকে তোমরা যত বেশি ভালোবাসবে গাছ কিন্তু তোমাদের ভালোবেসে তত বেশি ফুল দেবে। এবার আমি তোমাদেরকে বলছি গাছকে এই তো গেল, এই স্প্রেটা কিন্তু তোমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে করবে। এবার খাবারটা, আমি যখন খাবারটা দিই আমি কী কী খাবার দিই, আমি তোমাদের সবার প্রথমে বলেছি একটা জিনিসের সাথে আমি 2টো জিনিস মিশাই, কিন্তু একটা আলুর সাথে, কিন্তু সেই আলুটা সাথে বলে যে আলুটাতে পুরোটাই দিই তা না, আমি প্রায় ধরো কিছুটা আলু আমি ডাস্ট করে নিই, কিছুটা আমি আলুর খোসা আমি ডাস্ট করে আমি জায়গায় স্টোর করে রেখে দিই, কিছুটা সর্ষের খোল স্টোর করে রেখে দিই, কিছুটা কলার খোসা স্টোর করে রেখে দিই। এবার আমি কি করি, যখন আমি এই গাছগুলোতে দেই খাবার, আমি ওইখানটাতে একটা গাছের জন্য আমি 1 চামচ ওই আলুর খোসা নিই, 1 চামচ সর্ষের খোল নিই, আর 1 চামচ তার মধ্যে নিই আমি চা পাতা। সেই চা পাতাটা কিন্তু তোমাদের ওই কড়া চা পাতা হলে হবে, তারা ধুয়ে নেবে। আর দোকান থেকে কিনে নিয়ে এলো সেই চা পাতাটা হলেও কিন্তু হবে, দোকান থেকে কিনে নিয়ে এলে নেবে 1 চামচ। আর যদি তোমরা এমনি করো কড়া চা পাতা নাও তাহলে নিতে হবে তোমাদের 2 চামচ। এই 3টে জিনিস একসাথে মিক্সড করে এইটা প্রত্যেক 10 দিন বাদে 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 তোমরা গাছের গোড়ায় 3টে জিনিস একসাথে মিক্সড করে তোমরা তার থেকে 1 চামচ একটা গাছের জন্য দিলে, কেন 10 ইঞ্চি টব যদি হয় তাহলে একটু বেশি দিতে হবে। আমার এখানে সব টবগুলি 6 ইঞ্চি 4 ইঞ্চি করে টব, সেই জন্য আমি এই টবের মধ্যে 1 চামচ করে দিই, কেন প্রতি সপ্তাহে দিচ্ছি। আর যখনই দেবে ঠিক তোমরা এই খাবারগুলোকে দেওয়ার 7 দিন থেকে 8 দিনের মাথাতেই দেখবে তোমাদের গাছে ছোট 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 কুড়ি আসা প্রচুর শুরু হবে। এবার যখনই তোমাদের কুড়িটা আসা শুরু হবে তারপর থেকে তোমরা বুঝতে পারবে তোমার গাছে ফুল ফোটা শুরু হবে।
এই ছিল আজকে আমার ভিডিওটি দেখে তোমাদের যদি একটু উপকৃত হও তাহলে তোমরা আমাকে একটা কমেন্ট বক্সে জানাবে। আর সবাইকে বলছি আমার এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক সবার মধ্যে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও। আমি যে ভিডিও করি ভিডিওতে আমি গাছ সম্বন্ধে প্রতিদিনই কিছু না কিছু তোমাদেরকে টিপস দেই। সেই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটু শেয়ার করে দিও, তাহলে তারাও কিছু না কিছু একটু জানতে পারবে। আর যদি তোমাদের কারো কিছু জানা মানে বেশি অন্য কিছু জেনে থাকো সেইটা আমার কমেন্ট বক্সে জানিও, আমি তাহলে আবার তোমাদের সেইটা আমি করার চেষ্টা করব। সব ভিডিও মতো আজকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার অন্য কিছু।